আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকেও এসেছি ব্যারিস্টার কামরুল হাসান ভাইয়ের অফিসে। আজকে আমরা জানতে চাইবো যে আমরা নিশ্চয়ই জানেন যে একটি আইন হয়েছে, যারা ইলিগালি ব্রিটেনে প্রবেশ করবে তারা আর কখনো ব্রিটিশ সিটিজেনশিপ পাবে না। সো কাদের জন্য এই আইনটি এবং আহ, কারা এই আইনের আওতায় পড়বে সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবো। যে কামরুল হাসান ভাই, আমরা যদি জি, আমাদেরকে যদি বলেন এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির মানুষ কি এফেক্ট হবে কিনা, বা এই আইনে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিনা। বাংলাদেশি কমিউনিটির এক্ষেত্রে বলতে গেলে আমাকে একটু বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশি যারা এদেশে আসে তারা সাধারণত এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এসে থাকে। যেরকম তারা স্টুডেন্ট ভিসায় আসে, তারা স্কিল ওয়ার্কার ভিসায় আসে, কেয়ারার ভিসায় আসে, কিংবা দেখা যায় স্পাউস হিসাবে আসে। তো বাংলাদেশ থেকে কিন্তু এদেশে কোনোভাবেই অবৈধভাবে আসা সম্ভব হয় না, কিংবা কোনো লরিতে পালিয়ে আসা সম্ভব হয় না। তো যে ক্ষেত্রে যে নতুন যে আইনটা হয়েছে, মূলত এটি হচ্ছে যে যারা আহ, অবৈধভাবে ইলিগালি দেশে প্রবেশ করবে এবং ডেঞ্জারাস জার্নি করবে, যেরকম লরিতে পালিয়ে আসা, লুকিয়ে আসা, কিংবা যে বোটে করে যারা আসবে, তাদেরকে মূলত তাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনগুলো নর্মাল রিফিউজ হবে। তো যারাই বাংলাদেশ থেকে আসছে তারা তো লিগালি আসছে, এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসছে, এবং পরবর্তীতে তারা কোনো ক্রমে হয়তো ইলিগাল হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে 20 ইয়ার্সের বেসিসে কিংবা অন্য কোনো রুটের মাধ্যমে যদি তারা সেটেলমেন্ট পেয়ে থাকে, কিংবা পরবর্তীতে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে, তাহলে কিন্তু এই যে চেঞ্জটা আসছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে, যে ইলিগালি আসলে তারা আর কখনোই ব্রিটিশ সিটিজেন হতে পারবে না, সেটার ভিতরে কিন্তু এটা পড়ছেন না। তারও তো এটাই দাঁড়াচ্ছে, বাংলাদেশি কমিউনিটির যারা এদেশে যেহেতু লিগালি আসে, এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসে, সেই কারণে এই বাংলাদেশি কমিউনিটির উপরে যারা আসছে তাদের উপরে মূলত এই নতুন যে গুড ক্যারেক্টারের যে গাইডেন্স অন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, সেটা খুব লিটিল কিংবা অনেক কম ইম্প্যাক্ট করবে। আর যারা বাংলাদেশের ন্যাশনাল হয়তো বিভিন্ন দিক ঘুরে আসবে কোনো এন্ট্রি ক্লিয়ারেন্স ছাড়া, কিংবা তারা যদি বোটে কিংবা কোনো লরিতে পালিয়ে আসে, কিংবা ইলিগালি যদি আসে, সেই ক্ষেত্রে তাদের এই আইনের ভিতর পড়বে এবং তাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন নর্মালি রিফিউজ হবে। সেই ক্ষেত্রে যদি কেউ এরকম আসে, ডেঞ্জারাস জার্নি করে আসে, আসার পরে দেশে ব্রিটিশ সিটিজেন কোনো মেয়ে বা ছেলেকে বিয়ে করে পরে, মানে তারা যদি সাংসারিক জীবন গড়ে তোলে, তারপরেও কি হতে পারবে না? হ্যাঁ, এর যদি এই সিচুয়েশনে যেটা আপনি বলছেন, সে ইলিগালি আসলো, আসার পরে ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করলো, করার পরে সে হয়তো সেটেলড হলো, এবং পরবর্তীতে সে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করলেও সেটা নর্মালি রিফিউজ হবে এই কারণেই, কারণ এই যে নতুন যে পলিসি গাইডলাইন যেটা চেঞ্জ হচ্ছে, সেটা বলা হচ্ছে ইললিগালি যারা ইউকেতে এন্ট্রি করবে উইদাউট এনি এন্ট্রি ক্লিয়ারেন্স, আর ডেঞ্জারাস জার্নি করবে তারা, তাদের জন্যে। অতএব ইনিশিয়ালি কীভাবে এদেশে অ্যাক্সেস করছে, এন্ট্রি করছে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পরবর্তীতে তারা ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করলে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইনের কোনো পরিবর্তন হবে না, কিংবা কতদিন এদেশে থাকছে সেটাও কোনো ইস্যু না। কেউ যদি 20 ইয়ার্স থাকে, 30 ইয়ার্সও যদি থাকে, কিন্তু তারা যদি ইললিগালি এন্ট্রি করে থাকে এবং 10 ফেব্রুয়ারি 2025-এর পরে যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে তাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনগুলো নর্মালি রিফিউজ হবে।